চলো শুরু করি। বলো। সবার আগেই অনেক মানে শুভেচ্ছা তোমাদেরকে 500 পর্বে। কি কি হচ্ছে সারাদিনে সকাল থেকে, এবং বেশ দুজনে ম্যাচিং করে পড়ে আছে, কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে। সবার আগে থ্যাংক ইউ তোমাদের সবাইকে আসার জন্য অ্যান্ড টু বি আ পার্ট অফ সেলিব্রেশন। বাকি হ্যাঁ, ম্যাচিং নেই, না মানে ওই কন্ট্রাস্টে আছে, তো কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে একে অপরকে। আমাদের সবসময় ভালো লাগে, সবসময় ভালো লাগে, তাকে কি কমপ্লিমেন্ট। আচ্ছা, বিয়ের পরে পরশুরাম এত চুপ কেন? বিয়ের পরে কোনো মানুষ কথা বলে জিজ্ঞেস করে তো আমাকে দেখা করে তার মাথা থাকবে না। এটা শুনি, তুমি বলো, তুমি কিছু বলো, তখন থেকে তো তটিনই বলে যাচ্ছে। আমি শ্রোতা ভালো। এই সব চুপ কেন? হ্যাঁ বলো। ত্রিনাদির পা কেমন আছে আগে শুনি। পা ঠিক আছে, বেটার। না, এই 500 পর্বের জার্নি নিয়ে একটু শুনি সবার আগে। এতদিন ধরে একটা কাজ, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার দ্বিতীয় দীর্ঘতম একটা সিরিয়াল এই মুহূর্তে। আমার মনে হয় আমরা মানে ও অনেক কাজ করেছে, আমিও অনেকগুলো কাজ করেছি, যেখানে আমরা 500 পর্ব অনেক সিরিয়ালই করেছি, কিন্তু এই 500টা যেমন মানে ভীষণ দ্রুতভাবে চলে এলো, মানে আমি নিজেও বুঝতে পারলাম না যে কবে আমরা 500 ক্রস করে গেলাম। আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ফাস্টেস্ট 500 আমার জন্য। তো বুঝতেই পারছো তোমরা আমরা কতটাই মজা করে কাজটা করেছি, কতটা এক্সাইটেড ছিল আমাদের জন্য পুরো জার্নিটা, বিকজ প্রত্যেকটা দিন আমাদের জন্য নতুন ছিল। মানে একদিনও মনে হয়নি যে সবাই এক জিনিস করছে, এটা কোনো দিন মনে হয়নি, যেটা সাধারণত সবাই বলে থাকে যে একটা মেগা করতে গেলে মনে হয়, আমাদের সেটা আমার মনে হয় না একদিনও মনে হয়েছে। তো হ্যাঁ, খুব ভালো ছিল 500 এপিসোড। আমি সাফল্যের কারণ কি এই 500 পর্বে পরশুরাম, মানে পরশুরাম একদম এখানে বাইরে কিছু নেই, এটা আমার কথা। আচ্ছা, নতুন একটা জুটি তৈরি হয়েছে এবং সেই জুটিটা দর্শকের কাছে এতটা ভালোবাসা, তোমরা জুটি হিসেবে নতুন নতুন কাজ করছো, কিন্তু এই নতুন জুটিটাই দর্শকের কাছে এতটা ভালোবাসা পাচ্ছে, এটা নিয়ে কি বল? ভালো লাগছে, ভালো সবার ভালো লাগে। আর প্রথম থেকেই দর্শকদের ভালোবাসা একেবারে সমান রয়েছে, মানে সেইটা নিয়ে কি বলবো, মানে ওঠানামা তো থাকেই, কিন্তু এই ওঠানামাতে কিন্তু দর্শক কিন্তু বারবার তোমাদের উঠিয়েই রেখেছে সবসময়, মানে এইটা কতটা বিষয় দর্শকের কাছে। আমরা খুবই ব্লেসড আমার মনে হয়, বিকজ আমরা কাজ করি, এটাও বললো যে মেইন হচ্ছে কন্টেন্ট, আর তারপরেই আসে দর্শকরা, আর তারপরে একটা খুব মেজর জিনিস আছে, এটা আমার জন্য তো খুব ওয়ার্ক করে, এটা ভাগ্য। আমার মানে প্রত্যেকটা সিরিয়াল নিজেদের ভাগ্য নিয়ে আসে, প্রত্যেকটা জুটি নিজেদের ভাগ্য নিয়ে আসে। তো যখন এটা কাজ করে যায় তো অবভিয়াসলি সবার ভালো লাগে, আর আমার তো খুব ভালো লাগে। যখন সিরিয়াল শুরু হয় একটা জুটি একটা প্রোডাকশন হাউস থেকে তৈরি করে দেওয়া হয়, তখন যখন জুটিটা যখন সফল হয়, এই তার মাঝখানে ব্রিজটা, এই যে জুটিটা সফল হওয়ার পেছনে কারণটা কী থাকে? তাছাড়া নিজেদের মধ্যে যে প্রচণ্ড প্রফেশনালিজম। আচ্ছা, 500 এপিসোডের ট্রিনার উত্তর। না, আমার মনে হয় কোথাও গিয়ে একটা বেসিক অ্যামাউন্ট অফ কমফোর্টেবিলিটি, আর কোথাও একটা বেসিক জায়গায় গিয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং, ওটা একটা হয়ে যায় কাজ করতে করতে। ইফ ইউ আর কমফোর্টেবল, ওটা হয়ে যায়, মানে বলতে সব কিছু তো স্ক্রিপ্টে ওরমভাবে থাকতে পারে নাকি, না এই সময়ই হাত ধরবে, বা এই সময়ই দূরে যাবে, বা এই সময়ই তাকাবে। মানে দাদা যেভাবে গল্প লেখা, আমার মনে হয় না যে সেইভাবে কোনো প্রডিউসার, কোনো রাইটারই লিখে দিতে পারে, কোন অ্যাঙ্গেলে মানে কি লাইট হবে, কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা ধরাবে, সেটাও উনি লিখে দেন। কিন্তু সেটাও করতে গিয়ে যে একটা লেভেল অফ, দেখবে তুমি যদি কার সাথে কমফোর্টেবল হও কাজ করতে, ওটাও বেরোয়, যদি আনকমফোর্টেবল হও ওটাও বেরোয়। তো আই থিঙ্ক ওটা একটা বেসিক জায়গায় ওই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা আমার পার্সোনালি মেনে হয়, সেটা সবার সাথে, সেটা ওর সাথে বলো, ওর সাথে বলো, মানে ওকে যদি আমি আমার মেয়ে হিসাবে অ্যাকসেপ্টই না করতে পারি, তাহলে ওই জিনিসটা আসবেও না, ওকেও সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। 500 এপিসোডে কতটা চিনতে পারলে নিজেকে এত ডিপ ভাবে, যদি একটু বলো, কিছু সিক্রেট কি যদি বলতে পারো? ডিপ সিক্রেট, হ্যাঁ ডিপ সিক্রেট, 500 এপিসোডে ডিপ সিক্রেট, হ্যাঁ এতদিন তো চিন্তা করে সিক্রেট থাকবে কি করে? আচ্ছা, অপরের সিক্রেট, অপরের সিক্রেট যাকে বলা হয়, ডিপ সিক্রেট। ওটার সাথে বয়স বেড়েছে আমার। ভোটে শুনি কিছু ত্রিনাদি যদি কিছু বলো। হ্যাঁ সত্যি, অ্যানসারটা দাও। না বাচ্চারা আর কি আনসার দেবে, বাচ্চারা ঝগড়া করে, বাচ্চারা উত্তর দিতে পারেনি। বলো ম্যাচুরিটি বেশি হচ্ছে, and that is the best part. আচ্ছা, মেয়ের থেকে শুনিনি, এতক্ষণ তো আমরা শুনছিলাম। আচ্ছা, মেয়েকে জিজ্ঞেস করবো যে এই দুজনের মধ্যে কে কাকে বেশি ভালোবাসে, বাবা মাকে না মা বাবাকে? বাবা বলছি এসব প্রশ্ন বাঁশবাগানে নিয়ে গিয়ে করো।
এটা বলাটা ডিফিকাল্ট হ্যাঁ। কারণ দুজনেই খুব কেয়ারিং দুজনের জন্য। পায়ে যেটা হয়েছে মাম্মি কেয়ার করে, মাম্মির যা হয় পা কেয়ার করে। বকে কে বেশি? বাবা আর পায়ে কিছু হলে পায়ের যদি কিছু হয় তখন পা বেশি করে কেয়ার করে, তাই তো? ভেরি ইন্টেলিজেন্ট। আর তুমি তাই তো? বেশি ভালো আচ্ছা, কে বেশি দুষ্টু হলো এতদিনে 500 হ্যাঁ। এপিসোডে, মা না পা? একদম। আচ্ছা, মেয়ের থেকে শুনবে একটু বাবা মায়ের সিক্রেট। সেটাই বলবো। বলো কিছু। থাকতে আমাদের সঙ্গে হবে ওপেন থ্রেড। পরে চলে যাবে। একটু শুনি সিক্রেট শুনি। কে বেশি খুনসুটি করে? হুম? সেরকম হয় না। ঠিক দিকে যাচ্ছে। কে কাকে প্যাম্পার করে? পড়ানো হচ্ছে নাকি? এইটা ধরো। এভাবে পড়ানো কে হয় নাকি? কাকে প্যাম্পার করে বেশি? না, এটাও যাবে। বল। একটু ভালো ভালো বলো। প্যাম্পার করে। হ্যাঁ। না না, ত্রিনা খুব কেয়ারিং, এটাই বলবো সিরিয়াসলি। এটা মানে কোনো সার্কাস্টিক পলিটিক্যালি রাইট হওয়া না। হুম। শি ইজ কেয়ার আনফিল্টারডলি, শি ইজ কেয়ার। দুজনেই কেয়ারিং। না না, শি ইজ ভেরি কেয়ার। আচ্ছা, আজকে আমরা শেষের দিকে যাব। আজকে 500 পর্ব, তোমাদের কি কি সেলিব্রেশন হচ্ছে, কি কি করছো একটু শুনি। সকাল থেকেও বা কি কি হলো? হুম। কেক কাটিং হচ্ছে, আনন্দ হচ্ছে। ব্যাস। না অ্যাকচুয়ালি party 500 কিছু হবে না? এপিসোড যেভাবে আমরা এলাম, তো 500 এপিসোড তো আমাদের শুটিং করেই আসতে হয়েছে। হুম। আই থিঙ্ক শুটিংটা মেইন, যেটাই আমরা করছি আজকের দিনেও। সেলিব্রেশন। You know, এই নাও না। হুম। আমি ইন্দ্রজিৎকে জিজ্ঞেস করছিলাম, তোমাকে জিজ্ঞেস করলাম 500 বাবা তোমাকে কি দিয়ে গেল, কি শিখিয়ে গেল এই 500 বাবা? হ্যাঁ। অনেক কিছু মানে আই থিঙ্ক এই 1.5 বছরে না, মানে আই হ্যাভ বিকাম আ ভেরি ডিফারেন্ট পারসন। মানে আমি 1.5 বছর আগে যে মানুষটা ছিলাম, পড়াশোনা করতে গিয়ে আই থিঙ্ক অনেক অনেক নিজের মধ্যে অনেক চেঞ্জেস আই হ্যাভ নোটিসড। মানে হয় না, অ্যান্ড ইন আ ভেরি গুড ওয়ে। মানে আই এম ভেরি প্রাউড অফ মাই সেলফ যে এটা আমি করতে পেরেছি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক এই পুরো টিমটা না থাকলে, দাদা না থাকলে, চ্যানেল না থাকলে, স্টার না থাকলে এটা আমি ব্যক্তিগতভাবে বা কাজের ক্ষেত্রে করতে পারতাম। সো থ্যাংক ইউ। অ্যান্ড অবভিয়াসলি তোমরা তো আছোই, মানে পার্ট অফ দ্য জার্নি ফ্রম ডে 1। তোমরা না থাকলে হয়তো লোকেরা জানতেই পারতো না পড়াশোনা বলে একটা সিরিয়াল আসছে। সো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমার শেষ প্রশ্ন, 500 একটা- এপিসোডে 500 এপিসোডে আজকে আমরা দাঁড়িয়ে আছি। ফার্স্ট যেদিন শ্যুট করতেছিল, ফার্স্ট ডে কি মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বেশি? ফার্স্ট ডে আই থিঙ্ক আমাদের 4 জনেরই সিন ছিল। ফার্স্ট ডে ওই যে তোমাদের অ্যানিভার্সারিটা পাবলিক লেগেছিল। হ্যাঁ, ফার্স্ট ডে আমাদের First day promo shoot করো। প্রোমো ছিল। তো এতে বসেছিলিস? হ্যাঁ না অ্যাকচুয়ালি ফার্স্ট ডে আমি আর তুমি পরিবার অ্যাওয়ার্ডস একটা ছোট টিজার শুট করে, যেদিন আমি প্রথম ওকে চিনি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ডে মনে পড়েছে। রাইট, হুম। ফার্স্ট ডে আমাকে ভুলে একটা টেকনিক্যাল ক্লাস নিয়েছিল, যাই হোক। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টেকনিক্যাল ক্লাসটা কি বলো, একটু বলো। বুমটা ঠিক কর, বুম হতেই পারে, বউরা চিরকাল ভালো করে ফ্রেন্ড সাইন শেখা, আমাকে শিখিয়েছিল। সবাই আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে গোটা সিরিয়াল আমি সিরিয়ালকে অনেক কিছু শেখাবো। কি কি হয়েছে, শিখেছিল? অনেক কিছু শিখিয়েছে। Jokes apart, yeah, she's a wonderful co-actor and I'm always very diplomatically correct. So, she's actually a good co-actor. ও সব থেকে বেশি লেগ পুল করি, ও রেগে যায় না, মিথ্যে কথা তার সবসময় কেটে থাকে, দ্যাট ইজ দ্য বেস্ট পার্ট। সেটাকে হ্যান্ডেল করার সব থেকে বেস্ট রাস্তা হচ্ছে 10 বছরের বাচ্চার মতন হ্যান্ডেল করা। অফ হয়ে গেছে। আচ্ছা, একদম শেষ করে দিচ্ছি আমরা। এই যে একে অপরের কথা বললে, দুজনকে একটু কমপ্লিমেন্ট দিয়ে আজকে শেষ করব। এটাই তো ছিল। একটু বলো দুজনকে। একটা ওয়ার্ডের না, একটু বেশি ওয়ার্ডেই বলি না, বলো না, শুনি না। যতটা হয় যতটা হয়। সেটা দেওয়া যায়। স্টার্ট। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা, প্লিজ প্লিজ। একটা বাচ্চার থেকে সরল হৃদয়ের মানুষ কিচ্ছু হয় না, আমি তোমাকে সিরিয়াসলি বলছি। She's like that. কমপ্লিমেন্টস নেব না। কোনটা পেছনে? না না না, অনেস্টলি আর তুমি কিছু বলো আজকে। পরশুরাম, তুমি যদি আজকে আমার পাশে না থাকতে। তাহলে আমি কোথায় পৌঁছতাম, তুমি আমার পাশে ছেলে কোথায় আসবে? বলো একটু ত্রিনাকি শেষ করি। হ্যাঁ। ওর থেকে কোনটা আমি পেছাও? ফাইট শিখেছি, যেটুকুনি শিক্ষার। হুম। আর ও আমার থেকে তো নাচ শিখেছে। পারিনি যেটা শিখতে। সো উই আর স্টিল ট্রাইং। আমরা দুজনকে অনেক কিছুই শেখাই। আর নাচ, ফাইট, এরকম। আর আমার মনে হয় কোথাও গিয়ে মানে দ্যার ইজ এ সানসেট আন্ডারস্ট্যান্ডিং আর উইচ উই বোথ হ্যাভ, যেটা হয়তো আমরা কথা বলি না বলি, ঝগড়া চলছে, ঝাঁটি চলছে, এটা চলতেই থাকে। মানে এরকমও দিন গেছে, মাস গেছে, মাসের পর মাস উই ডোন্ট টক, বাট বছর উই ডোন্ট টক। অলমোস্ট এরকম সময় গেছে 4 মাস 5 মাস উই ডিডন্ট স্পিক। তো যাই হোক, বাট স্টিল তোমরা হয়তো সিনে বুঝতে পারবে না, বিকজ এটা আনসেড আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, এখানে শুনলাম, এখানে সরে যাবো, ওটা আই থিঙ্ক হয়ে গেছে। প্রফেশনালিজমটা দেখেছো আমাদের, ভাবো।
আই থিঙ্ক ওটা বেস্ট পার্ট একটা কাজের। আর বাকিটা তো বাকিটা ছেলে মেয়ে। ভিওতে সেরে ফেলি আমরা। ঝগড়া যখন হয়েছিল কে আগে ভাব করে এবার শেষ কে কথা। আগে ভাব করে ওটা ডিপেন্ড, ওটা সবাই মিলে করিয়ে দেয়, দায়িত্ব নেই। আচ্ছা 500 পর্ব শেষ করি, 500 পর্ব নিয়ে দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? এতদিন ধরে আপনারা সাথে ছিলেন, আশীর্বাদ করেছেন, ভালোবেসেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ এভাবেই পাশে থাকবেন আর আমাদের জানাতে থাকবেন আপনাদের কেমন লাগছে। দেখতে থাকবেন পরশুরাম, আজকের নায়ক, রাত 8টা 4টা প্রতি। 500 থেকে 1000-এ যাবো তো আমরা? একদম উচিত। আর 2টো থেকে আরো 4টে হবে তো? হ্যাঁ তোমার ইচ্ছা আছে? এটা বলো, কিছু কি বলবে বলছি। যাই হোক, ও যা যা বলেছে হ্যাঁ। সেগুলো সব মনে রাখবেন, মাথায় রাখবেন, তাহলেই হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ।